চলো। মেলার জন্য তো পৌঁছেই গেলাম, কিন্তু যা কাদা, এই কাদা পা ভিজিয়ে পা ডুবিয়ে কাদা মেখে নিয়ে আমরা দর্শন করে আসলাম জগন্নাথ দেবকে। শেষে পৌঁছে গেলাম আমাদের জগন্নাথের কাছে। প্রচণ্ড ভিড় ছিল তাই তুলতে তখন পারিনি, কিন্তু এই রাস্তা দিয়ে যাওয়ার সময় ঠিক তোমাদের রথ দর্শন করিয়েই দেব। চলো, বাড়ির ওপর থেকে তোলা এই কিছুটা মুহূর্তগুলো তোমাদের সামনে তুলে ধরলাম। নিতাই জানে। সামনে আমার বড় মশাই ওই দড়ি ধরে টানছে, আর পেছনে রয়েছে জগন্নাথ দেব। ওই দেখো আসছে। শুধু জাস্ট ভিউটা দেখো ওপর থেকে, এত সুন্দর লাগছে। প্রত্যেকবার এর থেকেও বড় রথ আমাদের আসে, এখান থেকে যায়। এটা জগন্নাথ মন্দিরের রথ আমাদের এখানকার, তো সেটা দেখো। চলো তাহলে দেখিয়ে দিলাম। ওই দেখো জগন্নাথ দেবকে, আর জগন্নাথ বলরাম সুভদ্রা তিনজনেই ওখানে বিরাজমান, কিন্তু আমি দেখাতে পারলাম না। আমার ওপর থেকে শুধু জগন্নাথ দেবকেই তো দেখাতে পারলাম, বলো। ঠিক তোমাদের দেখিয়ে দিলাম। এই দেখো সব ব্রাহ্মণরা পুজো নিচ্ছে। ওই দেখো দিচ্ছে চিনি কলা, সবাই দিচ্ছে পুজোর। আর কে কে পাঁপড় ভাজা খেয়েছো রথের মেলায় গিয়ে, জিলিপি খেয়েছো, অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। আমাকে কিন্তু কমেন্ট করে জানাও যে কারা কারা খেয়েছো, কী কী কিনেছো সেগুলোও জানাবে। আমি তো অনেক কিছু কিনেছি, শেষে এসে দেখতেই পাবে। যা গেট পড়ে গেছে। কথা বললাম, ওর বড়েরও স্ট্রোক হয়েছিল, একটা সাইড পড়ে গেছিল।
এই আমরা মেলায় ঢুকে পড়েছি। এবার মেলাটা শুধু দেখো, যে কত বড় মেলা বসেছে এখানে, শুধু দেখে নাও তোমরা। ঠিক আছে, দেখো কত বড় মেলা। আমি রথটা দেখাতে পারলাম না, এখানকার রথটা বেরিয়ে গেছিলো। হ্যাঁ, আমি দেখাতে পারলাম না। জিলিপি, গজা, নিমকি, উফ সত্যি। আর ওই পাশে আইসক্রিম, ফুচকা স্টল, তারপরে হচ্ছে মোমো স্টল, অনেক রকমের স্টল বসেছিল। এটা আগের বারের থেকে ঘটপাত্র 40 টাকা, 40 টাকা।